আজ এমন একটি সিনেমা এক্সপ্লেনেশন করব যেখানে আছে থ্রিল, অ্যাকশন আর এমন একটি প্রতিশোধের গল্প যেটি দেখে তুমি ভাবতে বাধ্য হবে এও কি সম্ভব। এত ভায়োলেন্স থাকে একটি মুভিতে। এটা যেন অ্যাকশন মুভির বস, যেটা হার মানাবে অন্য সব মুভিকেও। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি একজন তার চাপাতিকে শান দিচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি আজ রাতে সে বড় কোনো শিকারীকে শিকার করতে যাচ্ছে। তার শিকার ছিল তার ওই মাফিয়া বস। এখানে তোমাদের আগে ক্লিয়ার করে দেই সে কেন তার বসের ওপর খেপেছে। এই সিনজু শহরে রাজ করত এক মাফিয়া। সে দিন দিন সাধারণ মানুষের ওপর এত পরিমাণে অত্যাচার শুরু করেছে যেটা সাধারণ মানুষসহ গ্যাংয়ের কেউ মেনে নিতে পারেনি, এবং সাকাদাও তার ব্যতিক্রম ছিল না। আর এই লোকটির নাম ছিল সাকাদা, যাকে এই মাফিয়া গ্যাংয়ের সবাই হিটম্যান বলে জানতো। আর সে মাফিয়া গ্রুপ ছেড়ে দিতে চাইছিল। মাফিয়া গ্রুপ ছাড়তে চাইলে কি এত সহজে ছাড়া যায়? সব মিলে সে প্ল্যান করে নেয়, সব মাফিয়াদের পরপারে পাঠিয়ে দেয় সে তার পরিবারের সাথে অন্য কোথাও চলে যাবে। এরপর আমরা দেখি সাকাতা বেরিয়ে পড়ে শিকার করতে। আর অন্যদিকে আকুজা গ্রুপের লিডার তার নিজের বাসায় ডিনার করছিল। সেখানে তারই এক লোককে ধরে আনা হয় এবং তাকে বলে, তুই কেন আমার বিরুদ্ধে গেলি? আর এখানে আমরা জানতে পারি এই লোকটিও তার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল, যার ফলে আকুজা তার মুখের মধ্যে চাকু ঢুকিয়ে এক টানে নামিয়ে দেয়। আকুজা বা তার গ্রুপের এখনও কেউ বুঝতেই পারেনি তাদের জন্য কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বাসার ছাদে শুরু হয় তুমুল মারামারি। মাফিয়া কিংয়ের গার্ডরা বলে সাকাতো সবাইকে চাপাতি দিয়ে এক এক করে পরকালে পাঠিয়ে দিচ্ছে। গার্ডরা তাকে আরও বলে সে যেন সেফ হাউসে চলে যায়। সাকাতার ভয়ঙ্কর রূপ দেখে মাফিয়ার গার্ডরা তাকে নিয়ে পালাতে ধরলে আকুজা দেখতে পায় সাকাতা আগেই তার ড্রাইভারকে পরকালে পাঠিয়ে দিয়েছে। এর মানে বাঁচারই উপায় নেই। আর কোনো উপায় না থাকায় মাফিয়া কিং আকুজা তার রুমে চলে আসে। তারা ভালো করে দরজা লাগিয়ে বাইরে চলে যায় সাকাতার সাথে লড়াই করতে। শুরু হয় তুমুল মারামারি। এক পর্যায়ে মাফিয়ার গার্ডরা সাকাতার হাত থেকে তার চাপাতি ফেলে দেয়। তার চোখের মধ্যে ছুরি ঢুকাতে ধরলে সাকাতা কোনো রকমে নিজেকে ছেড়ে নিয়ে গার্ডের হাত এক কোপে ফেলে দেয়। এসব কিছু আরেক গার্ড দেখছিল সোফার আড়াল থেকে। সে বুঝে গিয়েছিল সে যদি বাইরে বের হয় সে আর বেঁচে থাকতে পারবে না। এরপর সাকাতা সেই গার্ডের হাত নিয়ে মাফিয়ার রুমে আসলে মাফিয়া তাকে শ্যুট করে, কিন্তু তখনই আমরা দেখতে পাই সাকাতা তার সামনে অন্য একজন গার্ডকে এনেছিল, যার ফলে গুলি তাকে লাগেনি। আর সাকাতা মাফিয়া কিং আকুজার দিকে চলে আসে তার সেই আইকনিক চাপাতি নিয়ে। সেই চাপাতি দিয়ে মাফিয়ার ধর থেকে মাথা নামিয়ে দেয়। সাকাতা পুরো আকুজা গ্যাংকে মাত্র কয়েক ঘন্টায় পরপারে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সাকাতার বন্ধু ফুজিতার সাথে এই মিশন সে কমপ্লিট করেছে। সাকাতা নতুন জীবন শুরু করতে চায়। সে তার অতীত ভুলে যেতে চায়। সাকাতা তার বন্ধুকে বলে সে তার পরিবারকে কথা দিয়েছে সে আর আজকের পর থেকে এই কাজ করবে না, আর আগামীকাল সে এই শহর থেকে দূরে কোনো জায়গায় চলে যাবে। তো ফাইনালি সে স্বাভাবিক জীবনে ফিরছে। আর সাকাতা তার বন্ধুকে বলে সে যেন এই পথ থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই তাদের দুইজনের ওপর কেউ একজন নজর রাখছিল। এরপর সাকাতা তার বাড়ি চলে আসে। তার মেয়েকে পরম যত্নে আদর করে। সাকাতা তার ওয়াইফকে বলে সে সব কিছু শেষ করে এসেছে। এটা শুনে তার ওয়াইফ লাল গালিচা দিয়ে তাকে বরণ করে নেয়। সাকাতা বলে আজ আমরা একসাথে ডিনার করব, আমি শাওয়ার করে আসছি। সাকাতা যখন শাওয়ার করে বের হয় তখন সে দেখে তার পুরো পরিবারকে কেউ হোস্টেস করে নিয়েছে নতুন এক মাফিয়া গ্রুপ। এই গ্রুপে ছিল 5 জন সদস্য। এই লোকটির নাম ছিল সিনোহারা, যে ছিল গ্রুপ লিডার। এর নাম ছিল এই মাস, আর এর নাম ছিল সিনজুকা, এর নাম ছিল ইকাগো, এবং সর্বশেষ জনের নাম ছিল টাকিমো। তাদের মধ্যে একজন বলে কিছুক্ষণ আগে হিটম্যান যে পুরো একটা মাফিয়া গ্রুপকে নিশ্চিহ্ন করেছে তার যে এত সুন্দর ফ্যামিলি থাকতে পারে সেটা জানা ছিল না। সাকাতা বলে তোরা যেই হোস না কেন আমার পরিবারের দিকে নজর দিবি না, নহিলে চোখ তুলে ফেলবো। তখন তারা হেসে বলে
এখন থেকে আমাদের কথায় এই শহর চলবে, আর আমরা চাই না আমাদের পথে কোনো কাঁটা থাকুক। তারা বলে, তুই নিজের গ্যাংকে নিজেই শেষ করেছিস আর আমাদের পথ সহজ করে দিয়েছিস, কিন্তু তুই বেঁচে থাকলে একদিন আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবি। এটা বলে মাফিয়া গ্যাংয়ের একজন সাকাতার মেয়েকে ধরে। তখনই সাকাতা সেই লোকটাকে ধরে প্রায় মেরে ফেলেছিল। তখনই আরেকজন সাকাতার ওয়াইফের সামনে গুলি করে আর তাকে বুঝিয়ে দেয় তারা চাইলেই যে কোনো সময়ে তারা সবাইকে মেরে ফেলতে পারে। এসব বুঝে সাকাতা বলে, তোদের যত ইচ্ছা আমাকে মার, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দে। আর তোরা জেনে রাখ, আমার পরিবারের কিছু হলে আমি তোদের এক এক করে মাথা নামিয়ে দেব। এরপর মাফিয়ার একজন সাকাতাকে মারতে শুরু করে। ঠিক তখনই আরেকজন সাকাতার ওয়াইফের মাথায় শ্যুট করে দেয় আর সাকাতা দেখতে পায় তার ওয়াইফ তার সামনেই মারা যায়। এরপর সাকাতা তার মেয়েকে চিৎকার করে বলে, রিও, এখান থেকে পালাও। বাচ্চা মেয়েটি দৌড়ালেও সে তাদের হাত থেকে রেহাই পায় না, তাকেও শ্যুট করা হয়। কিছুক্ষণ আগেও যেটি ছিল হাসিখুশি পরিবার, এখন সেই পরিবারকে নরকে পরিণত করেছে এই নতুন মাফিয়া গ্রুপ। এরপর তারা সাকাতার মাথায় গুলি করে সাকাতার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এখন কথা হলো, মুভির মেইন ক্যারেক্টার সাকাতা তো মরে গেল আর নতুন গ্যাং আসলো, তাহলে মুভি কোন দিকে মন নেবে? সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক, পরে নিউজে বলা হয় একজন তার পুরো পরিবারকে হত্যা করে পালিয়েছে, আর এই হত্যার সব দায় পড়ে সাকাতার ওপর। আমরা তো দেখেছি নতুন মাফিয়া গ্রুপ সাকাতাকে হত্যা করে চলে গিয়েছে, তাহলে প্রশ্ন হচ্ছে সাকাতা কোথায়? কেই বা তাকে বাঁচিয়ে নিয়েছিল? এরপর আমরা প্রায় 12 বছর পর দেখি শহর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে সাকাতা একটি হাসপাতালে ভর্তি আছে জীবন্ত লাশ হয়ে। সেদিন তার বন্ধু ফুজিতা তাকে বাঁচিয়ে নিয়েছিল, আর তাকে সেই গত 12টি বছর এই গোপন জায়গায় রেখে চিকিৎসা দিয়েছিল। অন্যদিকে আমরা সিনজি শহরে দেখতে পাই মেয়র প্রেস ব্রিফিংয়ে বলে, আমি একটি প্যারাডাইজ সিটি করেছি যার নাম মেহরুবা, যেখানে সব কিছুই পাওয়া যাবে, মানে একটি কমপ্লিট প্যাকেজ। হোটেল মোটেল থেকে শুরু করে ক্যাসিনো পর্যন্ত থাকবে। এর মধ্যেই এক সাংবাদিক তাকে বলে, গত 12টি বছরে এত মানুষ গুম হয়েছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। এত পরিমাণে হত্যা হয়েছে যার বিচার এখনো হয়নি। এই বিষয়ে তো আপনারা কোনো কাজ করছেন না। মেয়র বলে, গত 12 বছরে কোনো গুম হয়নি, আর আপনি যাদের হত্যা বলছেন তারা মূলত অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কিন্তু সাংবাদিক বলে, আমার কাছে প্রমাণ আছে, আপনি চাইলেই এসব আড়াল করতে পারবেন না। এমন পরিস্থিতি দেখে মেয়র মিটিং বন্ধ করে সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে ফুজিতার এক কলিগ যখন সাকাতাকে নিয়ে বাসায় ফিরছিল, তখন হঠাৎ করে এক লোক সাকাতার হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে মারতে শুরু করে আর বলতে থাকে, আমায় চিনতে পারছিস সাকাতা? আজ তোকে আমি ছাড়ছি না। কিন্তু ফুজিতার কলিগ বলে, সে জীবন্ত লাশ হয়ে আছে, তার কোনো কিছু করার ক্ষমতা নাই, তাকে ছেড়ে দিন। আসলে এই লোকটি ছিল সেই আকুজার বডিগার্ড, সাকাতা যার এক হাত কেটে জীবন ভিক্ষা দিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই প্রেস ব্রিফিংয়ে যে সাংবাদিক মেয়রকে প্রশ্ন করেছিল গুম খুনের ব্যাপারে, সে আরও তথ্য জানতে ওই গ্যাংয়ের একজনের সাহায্য নিচ্ছিল। ওই সাংবাদিকের কাছে মোটামুটি ক্লিয়ার এসবের পিছনে কে আছে, কে ছিল সেই মাস্টার মাইন্ড। ঠিক সেই সময়ে ওই মুখোশধারী লোকগুলো চলে আসে যাদের আমরা 12 বছর আগে দেখেছিলাম, এবং সাংবাদিকের গাড়ি ঘিরে ধরে আর সাংবাদিককে বের করে এনে হাতুড় দিয়ে আঘাত করতে থাকে, আর সেখানে তাকে মেরে ফেলে। আর অন্যজনকে বের করে এনে তাকে নিজেকেই শ্যুট করতে বলা হয়। তার হাতে আর কোনো অপশন ছিল না, যার ফলে সে নিজেই নিজেকে শ্যুট করে। এরা এতটাই ভয়ঙ্কর ছিল, কেউ এদের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারত না। এরপর আমরা দেখতে পাই ঠিক তখনই তাদের মধ্যে একজনের ফোনে মেসেজ আসে, সাকাতা এখনও বেঁচে আছে, আর তার লোকেশনও দিয়ে দেয়। এই মেসেজ দেখে সে যেন বিশ্বাসই করতে পারছে না, সাকাতা এখনও বেঁচে থাকে কিভাবে। যাই হোক, এই লোকটির নাম ছিল সিনজুকা। এরপর সিনজুকা মেসেজে দেওয়ার লোকেশনে চলে আসে এবং রুমের বাহিরে গার্ডদের টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়।
রুমের ভিতরে চলে আসার পর সিনজুকা পয়জন নিয়ে স্যালাইনের মধ্যে পুশ করতে থাকে আর বলে, আমার জীবনে দেখা অদ্ভুত একটা ঘটনা, যে হেডশট খেয়েও দিব্যি বেঁচে আছে। তবে আজকের পর থেকে তুই আর বেঁচে থাকবি না সাকাতা। সাকাতা তার শত্রুকে এত কাছ থেকে দেখে নিজের সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় সিনজুকা ভিডিও করতে করতে বলে, গত 12 বছর আগে যদি তোর খেল খতম করে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। এরপর সে মোবাইল স্ক্রিনে দেখে সাকাতা দাঁড়িয়ে গেছে। তারপর সে সাকাতার ওপর হামলা করে বসে। সাকাতা বেশ ভালো মার খাচ্ছিল, কারণ সে নিজেই অনেক দুর্বল ছিল। ভিতরে এমন শব্দ শুনে গার্ড 2 জন চলে আসে। আর তখনই সিনজুকা বলে, সাকাতাকে দেখতে আসছিলাম, কিন্তু সাকাতা আমার উপরে হামলা করে বসেছে, মনে হয় সে পাগল হয়ে গেছে। ঠিক তখনই এক গার্ড বলে, ওয়েট, আপনি কি করে জানলেন এর নাম সাকাতা? আর এ প্যারালাইজ, এ কিভাবে হামলা করবে? এসব দেখে সিনজুকা তার গান বের করে সেই গার্ডকে পরপারে পাঠিয়ে দেয়। আসলে এই 2 গার্ডের মধ্যে একজন তাদের লোক ছিল। ঠিক তখনই ডক্টর এসব দেখে ফেলে আর সাথে সাথে তাকেও পরপারে পাঠিয়ে দেয় অন্য গার্ড। এরপর গার্ড যখন সাকাতাকে মারতেই যাবে তখনই সাকাতা সেই গার্ডকে বহু কষ্টে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় আর মুখোশ পরা সিনজুকাকে চাদর দিয়ে গলা পেঁচিয়ে সেখানে শেষ করে দেয়। ফাইনালি তার 5 শত্রুদের মধ্যে একজন শেষ হলো। এদিকে সবাই যখন পড়ে থাকা গার্ডকে নিয়ে ব্যস্ত ছিল, সাকাতা তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। আর আমরা দেখতে পাই সাকাতার বন্ধু ফুজিতা সাকাতার সাথে দেখা করতে এসে দেখে হসপিটালের বাইরে নিথর হয়ে পড়ে আছে গার্ডের দেহ। আর সে সামনে তাকিয়ে দেখে সাকাতা ধীরে ধীরে তাদের দিকে আসছে। ফুজিতার বুঝতে বাকি রইল না এই ঘটনা কে ঘটিয়েছে আর তার সেই গ্যাংয়ের কি অবস্থা হবে যারা সাকাতার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এরপর সিনে আমরা দেখতে পাই একটি ড্রাগের কারখানায় মেয়েদের ধরে নিয়ে এসে জোর করে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। তাদের কাজ শেষ হলে সেই মেয়েদের মেরে ফেলা হতো, তবে তাদের মধ্যে যে সুন্দর হতো তাকে পাঠানো হতো সেই গ্যাংয়ের আরেকজনের কাছে, যার নাম ছিল এই মাস। তাকিমো এই মাসকে ফোন দিয়ে বলে, সাকাতা সিনজুকাকে শেষ করে দিয়েছে, তুই সাবধানে থাকিস। আর অন্যদিকে ফুজিতার ফোনে মেসেজ আসে, তাকে বলা হয় সে যেন সাকাতাকে তাদের কারখানায় নিয়ে আসে, নইলে সে আর বেঁচে থাকতে পারবে না। ফুজিতা জীবন বাঁচাতে সাকাতাকে অজ্ঞান করে নিয়ে যায় সেই তাকিমোর কারখানায়, যেখানে অবৈধভাবে ড্রাগের ব্যবসা হতো। সাকাতাকে সেই কারখানায় রেখে ফুজিতা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সাকাতার জ্ঞান ফেরে আর সে ব্যাগের চেন খুলে তার তাণ্ডব শুরু করে দেয়। এসব কিছু ক্যামেরায় দেখে তাকিমো আর ফুঁসতে থাকে। আর অন্যদিকে ফুজিতা বের হওয়ার জন্য গার্ডের কাছে পারমিশন চায়। ঠিক তখনই গার্ডের কাছে ফোন আসে, ফুজিতা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের যেন সেখানেই মেরে ফেলা হয়। গার্ড ধীরে ধীরে গান বের করে ফুজিতার অ্যাসিস্ট্যান্টকে শ্যুট করে দেয় আর এলোপাথারি গুলি করতে থাকে। আর একটি গুলি ফুজিতার বুকে লাগে। ফুজিতা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে গার্ড 2টিকে পরপারে পাঠিয়ে দেয়। আর এদিকে সাকাতা একাই সবাইকে মেরে শুয়ে দিচ্ছিল, তার সামনে যেন কোনো কিছুই বাধা হয়ে উঠতে পারেনি। সবাইকে সে পরপারে পাঠিয়ে যখন সাকাতা উপরে উঠে আসে তখন সাকাতা দেখে মুখোশধারী একজনকে। তার বুঝতে বাকি রইল না এই লোকও তার পরিবারের হত্যায় সামিল ছিল। তবে সাকাতা কিছু বোঝার আগেই তাকিমো তার পুরো গোডাউনটি উড়িয়ে দেয়। এবার তাকিমো ফোন করে তার লিডারের কাছে। সে বলে, লিডার, আমি সাকাতার চ্যাপ্টার ক্লোজ করেছি। তার লিডার বলে, 12 বছর আগের একটি ভুলের জন্য তোমার কারখানা হারাতে হলো। ঠিক তখনই সে দেখতে পায় সাকাতা এখনো মরেনি। সে তার লিডারকে বলে, সাকাতাকে মেরে আমি আপনাকে ফোন দিচ্ছি একটু পর। সে সাকাতাকে মারার জন্য তার দিকে পিস্তল লোড করে। তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে সাকাতাকে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পাই ফুজিতা সাকাতাকে বাঁচিয়ে নিয়েছিল। ফুজিতা গাড়ি থেকে নামার পর সাকাতা বলে, সেদিন আমার পরিবারের লোকেশন কে দিয়েছিল? যখনই ফুজিতা বলে আমি দিয়েছিলাম, তখনই এক শুটে তাকেও পরপারে পাঠিয়ে দেয় সাকাতা। ভাইরে ভাই, এক মুভিতে এত ভায়োলেন্স থাকে যেটা না দেখলে বিশ্বাসই হবে না।
এরপর সাকাতা টর্চা শুরু করে টাকিমার ওপর। সে বলে, তোর সাথে কে কে ছিল বল তাড়াতাড়ি। ঠিক সেই সময়ে টাকিমার কাছে ফোন আসে। ফোনের পাশের লোকটি বলে, তুই যাকে ধরেছিস সে আমার লোক, তাকে ছেড়ে দে, নইলে 12 বছর আগের ঘটনা আবারও ঘটবে তোর সাথে। আর তখনই আমাদের দেখানো হয় এই গ্যাংয়ের লিডার আর কেউ না, সে ছিল এই শহরের মেয়র। সে বলে, 12 বছর আগে যদি তোর মৃত্যু নিশ্চিত করতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। তবে আমার কাছে তোর জন্য এক্সচেঞ্জ অফার আছে। তুই যদি আমার লোককে ছেড়ে দিস তাহলে আমি তোর মেয়েকে ছেড়ে দেব। তুই কি রাজি আছিস? এরপর সিনে আমরা দেখতে পাই সাকাতা সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তাকিমোকে পরপারে পাঠিয়ে দেয়। এইখানে একটি প্রশ্ন এসেই যায়, সেদিন তো সাকাতার পুরো পরিবারকেই খতম করে দিয়েছিল, তাহলে গ্যাং লিডার কেন আবার বলল সাকাতার মেয়ে এখনও বেঁচে আছে? আমরা এসব কিছু ক্লিয়ার হব মুভির সামনের দিকে, সেই পর্যন্ত আমার সাথেই কন্টিনিউ করো। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মেহর তার আরেক সহযোগী এই মাসকে বলছে, সাকাতা সব জেনে গেছে, খুব সতর্ক থাকবি, আর তুই সাকাতার মেয়েকে নিয়ে সেফ জোনে চলে যা। আর আমরা জানতে পারি এই মাস সাকাতার মেয়েকে গত 12 বছর ধরে লালন পালন করে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই সাকাতা একজনের বাড়ি চলে আসছে, কারণ এর কাছেই সাকাতা পাবে সেই গ্যাংয়ের তথ্য আর তার মেয়ের তথ্য। আসলে এই লোকটি ছিল রিটায়ার্ড পুলিশ অফিসার, যে লুকিয়ে লুকিয়ে এই গ্যাংয়ের তথ্য সংগ্রহ করছিল। সে সাকাতাকে তার সংগ্রহে থাকা বেশ কিছু তথ্য দিয়ে দেয়। এই তথ্য নিয়ে সাকাতা চলে আসে একটি বাসায়, যেখানে এই মাস্টার মেয়েকে ধীরে ধীরে বড় করছিল। সাকাতা দেখে দেয়ালের ওপর তার মেয়ের অনেক ছবি আছে। রিও সাকাতাকে এইভাবে দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময়ে সেই গ্যাংয়ের আরেক সদস্য এই মাস সেখানে চলে আসে। সাকাতা তাকে বলে, তার মেয়ে রিও কোথায়? এই মাস বলে, আমি তোমার মেয়েকে চিনি না, তুমি বাকে। এই বলে সে সাকাতাকে মারা শুরু করে। সাকাতা জানতো না এই লোক তার স্ত্রীকে মেরে ফেলেছে। কিন্তু হঠাৎ এই মাস একটি কথা বলে, এখান থেকে সর গাধার বাচ্চা। এটা শুনে সাকাতার বুঝতে বাকি থাকে না এ ছিল সেই গ্যাংয়ের আরেকজন সদস্য। এরপর সাকাতা তাকে মারতে থাকে। এক পর্যায়ে রিও তার বাবাকেই অর্থাৎ সাকাতার বুকে তীর ছুঁড়ে মারে। আর তখনই সাকাতা দীর্ঘ 12 বছর পর তার মেয়েকে দেখতে পায়। তীরের আঘাতে সাকাতা জানলা দিয়ে পড়ে যায়। অন্যদিকে সাকাতাকে উদ্ধার করে নিয়ে আসে সেই পুলিশ অফিসার। সে সাকাতার বুক থেকে তীর বের করে মেডিসিন লাগিয়ে দেয়। ঠিক সেই সময় সেই পুলিশ অফিসারের কাছে ফোন করে এই মাফিয়া গ্যাংয়ের লিডার ও এই শহরের মেয়র সিনোহারা। সিনোহারা সাকাতাকে বলে, এভাবে চুনোপুটি না মেরে সোজা মেহেরুবাই চলে আয়। আর তোর মেয়ে কিন্তু এই মেহেরুবাই আছে, তুই না আসলে তোর মেয়ে কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। এটা শুনে সাকাতা চলে আসে তার বানানো একটি গোপন স্থানায়। সেখান থেকে সে তার আইকনিক চাপাতি নিয়ে চলে আসে মেহেরুবাই। সাকাতার মনের মধ্যে যে প্রতিশোধের ঝড় উঠেছে, সে ঝড়ে পুরো গ্যাংকেই সে নিশ্চিহ্ন করে দিবে। আর আমরা দেখতে পাই মেহেরুবাই সিকিউরিটি গার্ড দিয়ে ভরা, মানে সিনোহারা এসব গার্ড মোতায়েন করেছে সাকাতাকে আটকানোর জন্য। বুঝতেই পারছো ফাইট হবে কোন লেভেলের। মুভির এইখান থেকে শুরু হয় মেইন ভায়োলেন্স, যেটা এক্সপ্লেনেশন করে বোঝানো সম্ভব না, তবে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। এরপর সাকাতা সিকিউরিটি গার্ডদের বিভ্রান্ত করতে তার গাড়িকে অন্যদিকে পাঠিয়ে দেয় অটোমোডের মাধ্যমে। গার্ডদের ধ্যান যখন গাড়ির দিকে, তখন সাকাতা ঢুকে পড়ে অন্য গেট দিয়ে। সাকাতা ঢুকেই সে তার আইকনিক চাপাতি দিয়ে এক একজনকে কেটে ফেলতে শুরু করে। তাদের অস্ত্র দিয়ে তাদেরকেই শেষ করতে থাকে। ফাইট দেখে মনে হয় সাকাতা যেন মশা মারছে। এসব কিছু কম্পিউটার স্ক্রিনে দেখে এই মাস। সে নিজেই চলে যায় সাকাতার সাথে ফাইট করতে। তাদের দুইজনের মধ্যে ফাইট শুরু হলে এই মাস সাকাতার পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং বলে, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর এই মাস যখন সাকাতাকে আবার চাকু মারতে ধরে, তখনই সাকাতা এই মাছের চাকু দিয়ে তারই চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সাথে সাথে সে তার আইকনিক চাপাতি দিয়ে এক কোপে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সে লিফট করে চলে আসে টপ ফ্লোরে, যেখানে রয়েছে সিনোহারা ও বাকিরা। এই সিনটি ছিল দেখার মতো।
ওপরে আসার পর সাকাতা দেখে সিনোহারা তার মেয়ের গলায় তরবারি ধরে রেখেছে, যে কোনো সময়ে চালিয়ে দিতে পারে। সাকাতা বলে, আমার মেয়েকে ছেড়ে দে, নইলে কাউকে ছাড়বো না। আর এখানেই আমরা জানতে পারি রিও কিভাবে সেদিন বেঁচে গিয়েছিল। সেদিন যখন সিনোহারা রিওকে গুলি করে, সেটা রিওকে না লেগে তার পুতুলে লেগেছিল, যার ফলে সে সেদিন বেঁচে গিয়েছিল। তারপর থেকেই রিওকে এই গ্যাংয়ের এই মাছ বড় করেছিল, যদি কোনোদিন তাদের কাজে লাগে। সিনোহারা যখন তলোয়ার চালাতেই যাবে, তখনই সেই পুলিশ অফিসার চলে আসে আর মুহুর্মুহু গুলি করতে থাকে। এই সময় সাকাতা রিওকে বলে, রিও পালাও। সাকাতার এই কথা শুনে রিওর মনে পড়ে যায় সেই 12 বছর আগের ঘটনা। সেদিনও সাকাতা রিওকে এইভাবেই পালাতে বলেছিল। রিও নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে পালাতে থাকে। আর এদিকে সাকাতা চলে আসে আরেক মাস্কম্যানের সাথে লড়াই করতে। তাদের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ যেন কম যায় না। এক পর্যায়ে সাকাতা সেই মাস্ক পরা মাফিয়ার কোমর বরাবর চাপাতি বসিয়ে দেয়, আর তারপরই সাকাতা তার চাপাতি পেট বরাবর ঢুকিয়ে দেয় সেই মাস্কম্যান মাফিয়ার পেটে, আর তার খেল সেখানেই খতম করে দেয়। এতক্ষণ ধরে কোপাকুপি করতে সাকাতা ক্লান্ত হয়ে পড়ে যায়। আর অন্যদিকে সিনোহারা চলে আসে সেই মাস্ক পরা মাফিয়ার কাছে। আর আমরা প্রথমবারের মতো দেখতে পাই এটা ছিল সিনোহারার ছোট যমজ ভাই, যার নাম ছিল ইকাগো। তার ভাই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারই সামনে। এসব সহ্য করতে না পেরে সিনোহারা মাস্ক পরে নেয়, আর তাদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। তবে এখানে সাকাতা এতই ক্লান্ত ছিল যে সে ঠিকভাবে তার চাপাতি চালাতে পারছিল না, আর এই সুযোগটা কাজে লাগিয়েছিল সিনোহারা। সে তলোয়ার দিয়ে সাকাতাকে কোপাতে শুরু করে। তবে সাকাতাও হার মানার পাত্র নয়, সে আবারও উঠে দাঁড়ায় সিনোহারাকে মারার জন্য। সিনোহারাকে মারতে গেলে সিনোহারা তার তলোয়ার দিয়ে সাকাতার এক হাত নামিয়ে দেয়। এই এক মুভিতে এত পরিমাণ ভায়োলেন্স যেটা হার মানিয়েছে অন্য সব মুভিকেও। যাই হোক, এরপর সাকাতার অন্য হাতের ওপর তলোয়ার ধরে সিনোহারা, কিন্তু সাকাতা সিনোহারাকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে আনে, আর সাকাতা খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে সিনোহারার ওপর হামলা করে বসে। সিনোহারা তার তলোয়ার দিয়ে সাকাতার পেটে ঢুকিয়ে দেয়, আর সাকাতা তার সর্বোচ্চ শক্তি দিয়ে সিনোহারার মাথায় চাপাতি বসিয়ে তার চ্যাপ্টার সেখানে ক্লোজ করে দেয়। এতক্ষণ এসব কিছু দূর থেকে দেখছিল রিও, আর এই মাছও চলে আসে সেখানে। এই মাছ এখনও মরেনি। এই মাছ রিওকে বলে, রিও চলো এখান থেকে আমরা পালিয়ে যাই, নইলে এই লোকটি আমাদের বাঁচতে দিবে না। তখন রিও বলে, তুমি তো তাদের মধ্যে একজন যারা আমার মাকে মেরেছ। তখন এই মাছ বলে, আমি তোমার বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তখনই সাকাতা পিছন থেকে এই মাছের ঘাড়ে চাপাতি বসিয়ে দেয়। অবশেষে এই মাফিয়া গ্যাংয়ের চ্যাপ্টার ক্লোজ হয়। সাকাতা তার মেয়েকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। সাকাতা বলে, আমি তোমার মাকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। সাকাতার শরীর থেকে এত পরিমাণে রক্ত বের হয়েছে যার ফলে তার শরীর নিস্তেজ হতে শুরু করে, আর সাকাতা মৃত্যুর মুহূর্ত মনে করতে থাকে সেই সুন্দর সময়গুলো যেগুলো কাটিয়েছিল তার পরিবারের সাথে। সাকাতা তার মেয়ের কাঁধেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভির এক্সপ্লেনেশন। এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আর তোমাকে যদি এমন শহরে পাঠানো হতো তাহলে তুমি কি করতে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।